যাইগে, আমি তো আর কোনো কিছুর আশায় রক্ত দিতে আসিনি। একটা রিক্সা নিয়ে আমি আমার মতো বাড়ি চলে যাই। পরে ফোন দিলি কমানে ভাই আমি চলে এলাম, আপনি ব্যস্ত ছিলেন। কি রে, ওই যে সেই ভাই না, আমার ওই জায়গায় ব্লাডের বেডে ফেলাইতে এসে যায়, চা খাচ্ছে। যাই কথা বলে চলে যায়। ও ভাই, আরে আল্লাহ, কি করলাম এ? আরে আরে ভাই, আমি একদম ভুলে গেছি যে আপনি উপরে রয়েছেন। না না ভাই, সমস্যা নেই। আমি তো রক্ত দিয়ে ওই জায়গায় শুয়েছিলাম, আপনি তো রক্তর ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে চলে আইছেন। ও ভাই, প্রেসারে আছি বোঝেনি তো। ও ভাই, কিছু খাবেন? ও ভাই না, সমস্যা নেই, কিছু খাবো না, আমি বাড়িতে একবারে খাই নিবানে। ও ভাই তাহলে যান রুগীর কাছে, আমি বাড়ি চলে যাই, যদি দরকার হয় আবার বইলেন। ঠিক আছে ভাই, দরকার হলে আপনারা বলবানে, আপনার নাম্বার আমারও সেভ করা আছে, আমি ফোন করবানে। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। হ্যাঁ যান। ও মামা, তাহলে কয় টাকা বিল হয়েছে আমার? এ নেন, টাকা নেন। আজকের ভিডিওটার সমাপ্তি এখানেই। হ্যাঁ এখানে, কিন্তু যারা ভিডিওটা দেখতেছিলেন তারা কমেন্ট করবেন যে আজকের ভিডিওটার মতো কাহিনী কার কার সাথে হয়েছে। ব্লাড দান করা আমাদের সমাজের একটি অন্যতম মানবিক কাজ, আমাদের ইসলামের দিক থেকে একটা মানবিক কাজ। আর সেই মানবিক আর ভালো কাজ থেকেই দিনের পর দিন মানুষ সরে যাচ্ছে, ব্লাড শূন্যতায় ভুগতেছে, মৃত্যুর সাথে লড়াই করতেছে। এই কথা জেনেও আর একজন মানুষ সব দিক থেকে সুস্থ থাকা সত্ত্বেও, ব্লাড দেওয়ার শক্তি থাকা সত্ত্বেও ব্লাড দিতে রাজি হচ্ছে না, যেতে চাচ্ছে না, বিভিন্ন কর্মব্যস্ততা দেখাচ্ছে। কেন জানেন? এতক্ষণে হয়তোবা আপনারাও জেনে গেছেন। ঠিক এই ভিডিওটার কাহিনীর জন্য আমরা কারোর কাছ থেকে ব্লাড নেওয়ার আগে তাকে বারবার কল করে খোঁজ নিই, কোথায় আছে ভাই, কখন আসবেন। কিন্তু ব্লাড দেওয়া হয়ে গেলে ব্লাড ব্যাগ আপনার হাতে যাওয়ার সাথে সাথে আপনি ওই মানুষটার খোঁজ নেওয়া বাদ দিয়ে দেন, ওই মানুষটার কথা ভুলে যান, ওই মানুষটাকে চেনেন না। হ্যাঁ, বর্তমান সমাজে প্রত্যেকটা ব্লাড ডোনারের সাথেই এই ধরনের ঘটনা ঘটে। ব্লাড দান করার পরে তাদেরকে আর মানুষ চেনেও না, এক গ্লাস পানি তো দূরের কথা, পাশে বসে তাকে একটু সাহসও যোগায় না। আর এই ঘটনাগুলোর জন্য আজকে আমাদের সমাজে ব্লাডের জন্য আমাদের এরও দুয়ারে ঘুরে বেড়াতে হয়। অনেকে ব্লাড গ্রুপ সেম হওয়া সত্ত্বেও মিথ্যা বলে আমাদের ব্লাড গ্রুপ জানি না, আমাদের ব্লাড গ্রুপ ম্যাচিং খাবে না, ব্লাড গ্রুপ পরীক্ষা করা নেই। অনেকে বলে আমি নিজেই অসুস্থ, কিভাবে দিব। এর জন্যই মিথ্যা বলা মানুষগুলাকে একদম দোষারোপ করবেন না, দোষী তো আপনারা যারা একটা মানুষকে এইভাবে ব্লাড দিতে নিয়ে যায় তাকে পরবর্তীতে আর চেনেন না। আশা করি আমি এতক্ষণে কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন। অন্তত আজকে থেকে এই নিয়মটা চেঞ্জ করেন। যে ব্লাড দিতে গেছে সেও কোনো না কোনো মায়ের সন্তান, আর আপনি যাকে বাঁচানোর চেষ্টা করতেছেন সেও কোনো না কোনো মায়ের সন্তান। তাই তাকে যেভাবে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন, মনে রাখবেন ব্লাড দেওয়ার পরে সেই মায়ের সন্তানেরও ক্ষতি হতে পারে। তাই তাকেও আদর যত্ন করবেন, তাকেও একটু ভালোবাসা দিয়ে ব্লাডটা নেবেন। ধন্যবাদ।